তোমার অনেক বেশি শক্তি, তাই না? সেই কারণেই আসরিক শক্তি দিয়ে তুমি এই দুর্বল মানুষটার উপর আক্রমণ করতে এসেছো। তুমি যদি এতই শক্তিধর হও তাহলে আমার উপর আক্রমণ করো। নিরীহ মানুষের উপর অত্যাচার না করে সাহস থাকলে আমার উপর করো। আমাকে দেখাও তোমার ক্ষমতা। তোমার কোনো ধারণা আছে আমি কে? এবার তোমায় আমি দেখাবো। আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা হলো তো? আমি কথা দিচ্ছি, আমি একজন নাগিনীর রূপে তোমার সাথে লড়বো না, একমাত্র মনুষ্য রূপেই তোমার সাথে যুদ্ধ করব। এটা আমার প্রতিজ্ঞা। আর আমার শক্তির উৎস হবে মনুষ্য রূপে আমার পাওয়া একমাত্র অস্ত্র, আমার এই মঙ্গলসূত্র। এটাই আমায় রক্ষা করবে। আর এটাই আমার স্বামীকে যে কোনো অসুর বা রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আর তাই এই মনুষ্য রূপেই আমি তোমার সাথে লড়ব। এগিয়ে এসো। যদি তুমি যেত, আমি হাসি মুখে আমার স্বামীর প্রাণ তোমায় দিয়ে দেব। তোমায় দেখতে যতই ভয়ঙ্কর হোক, আমায় লড়তেই হবে আর তোমাকে হারাতেই হবে। তুমি যতই আমাকে আক্রমণ করো না কেন, আমি ভয় পাবো না। কারণ আমি জানি, যদি আমি একবার ভয় পাই তাহলে তুমি জিতে যাবে। আর এগোবে না তুমি? এগো, আক্রমণ করো। চেষ্টা করে দেখো আমায় মারতে পারো কিনা। করো আঘাত। এসো। আমি আমার নাগ বংশের সৈন্যদের কোনোভাবেই বাঁচাতে পারলাম না, কিন্তু আমি যে নাগ রানী, তোমাদের প্রত্যেকের মৃত্যুর জন্য আমি যে করেই হোক প্রতিশোধ নেব। এটা তোমাদের কাছে আমার প্রতিজ্ঞা। কর্ণকে মারার অস্ত্র আমার কাছে থাক বা না থাক, আমি তোমার ক্ষতি হতে দেব না। এই মুহূর্ত থেকে তোমার উপরে বিপদের কালো ছায়া আমি আর পড়তে দেব না। মম, অস্ত্রটা এর মধ্যে রাখো।
এবার আর কোনো চিন্তা নেই মম। অস্ত্রটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর মানে হলো এই পৃথিবীতে আর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমাদের সুনেত্রা নয়, এটা আমাদের মেয়ে নয়। আমাদের মেয়ের জায়গায় অন্য কেউ চলে এসেছে। অর্জুন, 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 এখন কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? আমার পরমেশ্বরের আশীর্বাদে তুমি এখন সুস্থ আছো। তোমার বিপদ কেটে গেছে। আমি ভেবেছিলাম এই জন্মেও হয়তো ওই রাক্ষসটা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমাদের দুজনের হাতে শুধু একটাই জন্ম আছে। এটাই আমাদের শেষ জন্ম। সুনেত্রা, তুমি 1 মিনিট চুপ করবে? তুমি এসব কি বলছোটা কি? এসব রাক্ষস, পুনর্জন্ম? তুমি কি কোনো সিনেমার গল্প শোনাচ্ছ আমাকে? সিনেমার গল্প কেন হবে অর্জুন? সেটাই বলছি যেটা হয়েছে। তোমার কিছু মনে নেই? ওই অসুরের কথা, শিব মন্দির। আমাদের তো এইসবে বিয়ে হলো। আমরা তো এখন ম্যারেজ হলে রয়েছি, তাই না? আমি হসপিটালে কি করে এলাম? আর আমার এইভাবে আঘাত কি করে লাগলো? হে পরমেশ্বর, অর্জুনের তো এখন কিছুই মনে পড়ছে না। পুরো ঘটনাই ভুলে গেছে। একটা সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায় খুঁজছিলাম, তুমি আমায় অন্য সমস্যার মধ্যে ফেলে দিলে প্রভু। ডক্টর, অর্জুনের কি হয়েছে? এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে অতীতের অনেক কথাই ও ভুলে গেছে। দেখুন, ওনার মাথায় খুব জোরে আঘাত লাগার জন্যে আপাতত উনি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। সেই জন্য ওনার বর্তমানের কোনো স্মৃতি আর মনে নেই। তবে একটা অনুরোধ, ওনাকে আপনি কিন্তু জোর করে কিছু মনে করানোর চেষ্টা করবেন না। অর্জুন, অর্জুন, বড় মা, অর্জুন, তুই ঘুমো বাবা। তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি রে। তুই কি কিছু মনে করতে পারছিস না? চিন্তা করিস না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুই একদম চিন্তা করবি না বাবা, তুই বিশ্রাম নে বাবা। না মম, অর্জুনকে আমরা কেন সত্যিটা বলছি না? না না বড় মা, তার দরকার নেই। সত্যিটা এখনই বলতে হবে না। আপাতত অর্জুনকে রেস্ট করতে দেওয়া উচিত। আপনারা নিশ্চয়ই শুনেছেন ডক্টর এক্ষুনি কি বলে গেলেন। অর্জুনকে জোর করে এখন কিছু করানো যাবে না, শুনলে তো? তাহলে তোমরা দুজন জোর করে
অতীতের কথা ওকে কেন মনে করাচ্ছ? অর্জুনের অবস্থা এখন তো খুব একটা ভালো নেই, দেখছেন তো আপনারা। তুমি যা বলেছো ঠিক বলেছো সুনেত্রা। অর্জুনকে সত্যিটা বলবো, ও ভালো হয়ে যাক তারপর বলবো। এখন কারো কোনো সমস্যা নেই, পরিস্থিতিটা একদম কন্ট্রোলে আছে। তাই না সুনেত্রা? হ্যাঁ, আমার দুটো ছেলেই একদম সুস্থ আছে, আমাদের পরিবারও সুরক্ষিত, এটাই যথেষ্ট। কর্ণ, অর্জুনকে রেস্ট নিতে দে রে, আমরা এসব কথা পরে ডিসকাস করে নেব। তুই ঘুমো বাবা। অর্জুনের খেয়াল রেখো, বুঝেছো? চল বাবা। সুনেত্রা, বড় মা কিসের ব্যাপারে কথা বলছিল বলো তো? কিছুই না অর্জুন, এক্ষুনি তোমার সব সত্যিটা জানার কোনো দরকার নেই, সেটাই ওদের বলছিলাম। মাঝে মাঝে কিছু সত্যি না জানাই ভালো অর্জুন, কিন্তু যখন সময় আসবে তুমি ঠিক জানতে পারবে, তখন তুমি সব বুঝবে। আর সেই সময়টা এলে আমি নিজেই তোমায় বলবো। এখন তুমি শান্তিতে একটু ঘুমো, আমি ডক্টরের সাথে গিয়ে তোমার ট্রিটমেন্ট নিয়ে কথা বলে আসি, তুমি বিশ্রাম নাও। তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি জানতে আমি তোমার সঙ্গে দেখা না করে যাব না, আর আমিও নিশ্চিত ছিলাম তুমি আসবেই। কি বলতে চান খুলে বলুন। আমি তোমাকে এক্ষুনি বলছি সুনেত্রা, আমার কাছে না তোমার জন্য একটা খুব ভালো অফার আছে। তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি জানতে আমি তোমার সঙ্গে দেখা না করে যাব না, আর আমিও নিশ্চিত ছিলাম তুমি আসবেই। কি বলতে চান খুলে বলুন। আমি তোমাকে এক্ষুনি বলছি সুনেত্রা, আমার কাছে না তোমার জন্য একটা খুব ভালো অফার আছে। সব মেয়ের কাছেই তার স্বামী খুব ইম্পর্ট্যান্ট, আর সত্যি কথা বলতে যে কোনো মূল্যেই কোনো মহিলাই তার স্বামীকে কোনোভাবে হারাতে চায় না। কারো মনে যদি আশঙ্কা থাকে, সে সব সময় ভয় পেতে থাকে তার স্বামীর হয়তো কোনো কিছু অঘটন ঘটবে। আজ থেকে তোমার পরিস্থিতিও সেরকম হবে। প্রতি মুহূর্তে তোমার এই ভয় কাজ করবে যে অর্জুনের যেন কোনো অঘটন না ঘটে যায়। তুমি যদি না চাও কোনো কিছু এরকম ঘটুক, তাহলে আমার অফারটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্জুনকে বেঁচেও থাকতে হবে, আর কর্ণর ইচ্ছেটাও পূর্ণ হতে হবে। তার জন্য একটাই মাত্র পথ আছে। আমি অর্জুনকে বড় করে তুলেছি। কর্ণর শক্তি সম্পর্কেও আমার ধারণা আছে, আর এখন কর্ণ সম্পূর্ণভাবে আমার কন্ট্রোলে। সেসব আমি জানি, আপনি কাজের কথায় আসুন। তুমি তো সব জানো সুনেত্রা, কিন্তু আমরা যা চাই তুমি করবে না তা। এখন তো সেটাই সমস্যা। সে যাই হোক, কর্ণর নাগমণি অবশ্যই চাই, এই ব্যাপারে ও পিছু হটবে না। কিন্তু কর্ণকে যদি নাগমণিটা পেতেই হয়, তাহলে এক রাত্রে, শুধু এক রাত্রে তোমায়
কর্ণর সাথে থাকতে হবে। তারপরে নাগমণি বেরিয়ে আসবে আর কর্ণ ওর মালিক হবে। আর তারপর তুমি আর অর্জুন একসাথে শান্তিতে জীবন যাপন করো। কর্ণ আর কোনোদিন ডিস্টার্ব করবে না। তুমি রেগে যাচ্ছ কেন? একবার ভেবে দেখো, নিজের মাথাটা একবার খাটাও। হ্যাঁ, যে অস্ত্র দিয়ে তুমি কর্ণকে মারবে ভেবেছিলে সেটা আর তোমার কাছে নেই। তোমার সব পথ বন্ধ হয়ে গেছে সুনেত্রা। চিন্তা করে কোনো লাভ নেই। আমি তোমাকে কাল সকাল অব্দি সময় দিচ্ছি সুনেত্রা। এর মধ্যে তোমাকে রাজি হতে হবে সুনেত্রা। তা না হলে অর্জুনের প্রাণ নেওয়াটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। সুনেত্রা আমাদের বাড়ির বউ হবে। সুনেত্রার বিয়ে অর্জুনের সাথে হবে। সবসময় জানবে সব ভগবানেরই ইচ্ছে। আমাদের বিয়ের দিন অবধি অর্জুনের সব মনে আছে, তারপরে আর কিচ্ছু মনে নেই। যদিও ওর বড় বাবার কথাতেই এই বিয়েতে রাজি হয়েছিল। আচ্ছা, এমন কি হতে পারে যে সেই রাগটাই ও এখন আমার উপর দেখাচ্ছে? ও দিদি, রমা বৌদি আবার এই নাগিনীকে ফেরত এনেছে কেন? নাড়া বাবা, কোথায় যাচ্ছিস তুই? অর্জুন এত বড় একটা বিপদ কাটিয়ে বাড়ি ফিরে এসেছে। আমরা তো ভেবেছিলাম ও আর বেঁচে ফিরবে না, কিন্তু ও তো ফিরে এসেছে। তোমরা ওর দোষ কাটাও, বরণ করো, তারপরে ঘরে তোলো। দেখছোটা কি? শুনছো? বরণের ব্যবস্থা করো। ওই নাগিনীর কাছে যেতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর দিদি বলছে কিনা ওর জন্য বরণ ডাল আনবো। দেখো কি কথা বলছো তোমরা? বরণের ব্যবস্থা করো। যাও। আরে যাও না দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। আমার কি হয়েছে বলো তো বড় মা? আমার কিচ্ছু মনে পড়ছে না। অর্জুন, এত মনে করার চেষ্টা করো না, তাহলে মাথার উপর খুব চাপ পড়বে তোমার। অর্জুন, তোর জন্যে আমার খুব চিন্তা হচ্ছিল রে, কিন্তু তুই বাড়ি ফিরে এসেছিস, এতে আমার মনটা শান্ত হয়েছে। আমাকে এখন এই বয়সে এই সব দেখতে হচ্ছে, কিন্তু কি করব? এর নামই জীবন। জীবনে কখন কি ঘটবে কেউ সেটা বলতে পারে না, শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। অর্জুনের যাতে পুরনো কথা না মনে পড়ে যায় তার জন্য দেখছি তুমি খুব সতর্ক হয়ে আছো।
কিন্তু অর্জুনকে প্রাণে বাঁচাতে চাইলে তোমাকে যা করতে হবে তা তো তুমি জানো। আমি হসপিটালে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? আরেকবার মনে করে নাও সেটা।